হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ 360। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কোনো সেন্টেন্সে অ্যাকশন দু রকমের হয়। এক হলো কর্তা বা সাবজেক্ট নিজেই কাজ করে, যেমন আমি ছবি আঁকি, আই ড্র পিকচার্স। সে চিঠি লেখে, হি রাইটস আ লেটার। আমি কাজটি করেছি, আই ডিড দ্য ওয়ার্ক। এগুলোর ইংলিশ তো আমরা খুব সহজেই বানাতে পারি, কিন্তু আরেকটি ক্ষেত্রে যদি বলি আমি ওকে দিয়ে ছবি আঁকাই, আমি ওকে দিয়ে চিঠি লেখাই, আমি তাকে দিয়ে কাজটি করিয়েছি, তাহলে ওগুলো আমরা কেমন করে বলবো? দেখুন, এখানে একটি ব্যক্তি অন্য একটি ব্যক্তিকে দিয়ে কাজটা করাচ্ছে, মানে সে কাজটা নিজে করছে না। দৈনন্দিন জীবনে এরকমটা ঘটেই থাকে। সমস্ত কাজ আমরা নিজেরা করি না, অন্যকে দিয়েও করাই। তো সারাদিনে আমরা এরকম অনেক কাজ করি যেগুলো আমরা নিজেরা করি না, অন্যকে দিয়ে করাই। তাই এগুলো ইংরেজিতে বলতে গেলে আমরা অনেকেই সমস্যার মধ্যে পড়ি। করার ইংরেজি ডু আমরা সবাই জানি, কিন্তু করানোর ইংরেজি, হাসার ইংরেজি লাভ, কিন্তু হাসানোর ইংরেজি, লেখার ইংরেজি রাইট, কিন্তু লেখানোর ইংরেজি। তো আজকের ভিডিওতে বন্ধুরা, আজকে আমরা করা নয়, করানো ইংরেজি শিখব। তো এই সেন্টেন্সগুলো এভাবে বলতে গেলে আমাদের বিশেষ কিছু ভার্বের প্রয়োজন হয়, যেগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলি, আর এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা পজিটিভ সেন্টেন্স বলি। তো এগুলোকে আমরা পজিটিভ সেন্টেন্স কেন বলি? আমরা পজিটিভ সেন্টেন্স এই কারণেই বলি কারণ এখানে যে কর্তা বা সাবজেক্ট থাকে সে নিজে কাজ করে না, বরং অন্যকে দিয়ে কাজ করায়, কিন্তু সেই কাজের কারণ সেই সাবজেক্ট বা কর্তাই হয়। যেমন রাহুল আমাকে হাসালো। এখানে রাহুল নিজে হাসলো না, কিন্তু আমার হাসার কারণ হলো, হয়তো রাহুল এমন কিছু করেছে যার ফলস্বরূপ আমি হাসলাম। যেমন আরেকটি উদাহরণ, আমি রাহুলকে দিয়ে কাজ করাই, মানে এখানে আমি কাজ করি না, কিন্তু রাহুলের কাজ কারণ হলো আমি। কারণ হয়তো রাহুল আমার নির্দেশ অনুযায়ী কাজ করছে, হয়তো আমি রাহুলকে কাজে নিয়েছি কোনো টাকার বিনিময়ে। এখানে কাজ করার কারণ আমি, কিন্তু কাজ করছে কে? রাহুল। তো এখানে আপনারা বুঝতেই পারছেন যে কজ থেকেই পজিটিভ ওয়ার্ডটা এসেছে। তাই এই ধরনের সেন্টেন্সগুলোকে পজিটিভ সেন্টেন্স বলে। তো প্রথমেই জানা যাক এই পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কীরকম হয়। এই পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দু ধরনের হয়, অ্যাক্টিভ পজিটিভ এবং প্যাসিভ পজিটিভ। অ্যাক্টিভ পজিটিভ আমরা কাকে বলবো? যখন কোনো সেন্টেন্সে যে কাজ করছে তার উপর জোর দেওয়া হয়, অর্থাৎ সে যদি গুরুত্বপূর্ণ হয় সেটাকে আমরা অ্যাক্টিভ পজিটিভ বলি। যেমন আমি রাহুলকে দিয়ে কাজ করিয়েছি। এখানে দেখুন রাহুল কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কাজটি রাহুল করেছে, তাই এই সেন্টেন্সটা অ্যাক্টিভ পজিটিভ। এবার আসা যাক প্যাসিভ পজিটিভে। যখন কোনো সেন্টেন্সে কর্ম অর্থাৎ অবজেক্টের উপর জোর দেওয়া হয় অথবা অবজেক্ট গুরুত্বপূর্ণ হয়, তখন সেটাকে আমরা প্যাসিভ পজিটিভ বলি, মানে এখানে ডুয়ারের উপর জোর দেওয়া হয় না। যেমন আমি যদি বলি আমি গতকাল চুল কাটিয়েছি, এখানে দেখুন কাকে দিয়ে চুল কাটিয়েছি সেটা বলছি না, বরং কি করা হয়েছে সেটা বলছি। এখানে ডুয়ার আন্ডারস্টুড থাকে, কারণ আমরা সবাই জানি আমরা চুল কোনো নাপিত বা বারবারকে দিয়েই কাটাই। সেটা সেন্টেন্সে না বললেও চলে, কিন্তু যদি আপনারা সেন্টেন্সে ইউজ করতে চান ডুয়ার্সকে, তাহলে সেন্টেন্সের লাস্টে উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে সেন্টেন্সটি হবে আমি চুল কাটিয়েছি নাপিতকে দিয়ে। অ্যাক্টিভ পজিটিভে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প এই পাঁচটি ভার্ব ব্যবহার হয়, আর প্যাসিভ পজিটিভে গেট এবং হ্যাভ এই দুটি ভার্ব ব্যবহার হয়। অ্যাক্টিভ পজিটিভে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর প্যাসিভ পজিটিভে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল বসে। তো প্রথমে আসা যাক অ্যাক্টিভ পজিটিভ নিয়ে। অ্যাক্টিভ পজিটিভে আমাদের প্রথমেই আছে মেক ভার্ব। মেকের মানে হচ্ছে তৈরি করা বা বানানো, কিন্তু আমরা যখন মেককে কোনো ভার্ব হিসেবে ব্যবহার করব, সেটাকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন কিন্তু সেটার মানে তৈরি করা কিংবা বানানো নয়, বরং করানো হয়ে যাবে। তো এই করানো অর্থে আমরা মেককে কখন ব্যবহার করব? আমরা মেককে তখনই ব্যবহার করব যখন আমরা কাউকে দিয়ে জোর করে কিছু করাবো বা কিছু করতে বাধ্য করব। যেমন কাদা ইংরাজি ক্রাই, কাদানো ইংরাজি মেক ক্রাই। হাসা ইংরাজি লাভ, হাসানো ইংরাজি মেক লাভ। রান ইংরাজি দৌড়ানো, দৌড় করানো ইংরাজি মেক রান। তো মেক ভাগ দিয়ে আমাদের সেন্টেন্স গঠনের নিয়ম কি? প্রথমেই আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপর মেক ভার্ব, তারপর যে পার্সন অর্থাৎ যে কাজটা করছে ডুয়ার, তারপরে আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ড।
তো এই আদার ওয়ার্ডসটা আমি ব্র্যাকেটে রেখেছি, তার কারণ হলো আদার ওয়ার্ডসটা সবসময় সেন্টেন্সে থাকে না। তুমি আমাকে প্রতিদিন কাঁদাও। ইউ মেক মি ক্রাই এভরিডে। এখানে দেখুন আদার ওয়ার্ডটা বসেছে, অর্থাৎ এভরিডে এখানে আদার ওয়ার্ড হিসেবে বসেছে। হি মেক্স হিজ ব্রাদার ক্রাই। সে তার ভাইকে কাঁদায়। আমি তাকে দিয়ে আমার কাজ করাচ্ছি। আই এম মেকিং হিম ডু মাই ওয়ার্ক। সে রিনাকে দিয়ে রান্না করিয়েছে। হি মেড রিনা কুক ফুড। আমি রাহুলকে সেখানে পাঠিয়ে দেব। আই উইল মেক রাহুল গো দেয়ার। তাহলে আপনারা দেখতে পেলেন কীভাবে মেক দিয়ে সেন্টেন্স গঠন করতে হয়। তো এবার আলোচনা করা যাক গেট ভার্ব নিয়ে। সাধারণত গেটের মানে হচ্ছে পাওয়া, কিন্তু যখন আমরা গেটকে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব তখন তার মানে হবে কাউকে দিয়ে কিছু করানো। আমি আগেই বলেছি মেককে আমরা কখন ব্যবহার করব, যখন কাউকে দিয়ে কোনো কিছু জোর করে করাবো। কিন্তু গেটের ক্ষেত্রে আমরা কখন কাউকে কনভিন্স করিয়ে বা পারসুয়েট করিয়ে কাউকে মানিয়ে বুঝিয়ে কোনো কিছু করাবো, তখন আমরা গেট ভার্ব বসাবো। আমি আমার বউকে দিয়ে রান্না করাই। আই গেট মাই ওয়াইফ টু কুক ফুড। হি মেক্স হিজ ওয়াইফ কুক ফুড। তো যদি আমি জোর করে করাই বোঝাই তখন সেখানে মেক ভার্ব ব্যবহার করব, আর যদি মানিয়ে বা বুঝিয়ে করার কথা বলি তাহলে সেখানে গেট ভার্ব ব্যবহার করব। আমি তাকে দিয়ে কাজ করাচ্ছি। আই এম গেটিং হিম টু ডু মাই ওয়ার্ক। মানে এখানে কনভিন্স করিয়ে। আই এম মেকিং হিম ডু মাই ওয়ার্ক। তো ফোর্স করে করালে মেক ভার্ব, আর কনভিন্স করে করালে গেট ভার্ব। এখানে গেটটা গেটিং হলো কেন আর মেকটা মেকিং হলো কেন? কারণ এখানে সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। এবার আসা যাক হ্যাভ ভার্ব নিয়ে। সাধারণত হ্যাভ হেল্পিং ভার্ব কিংবা মেন ভার্ব হিসেবে বসে। সাধারণত যেখানে মেন ভার্ব হিসেবে বসে সেখানে ওন বা পজিশন বোঝায়, আর এক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসেবে যখন বুঝবে তখন কাউকে দিয়ে কিছু করানো বোঝায়। তো হ্যাভ ভার্বকে আপনি পজিটিভ ভার্ব হিসেবে কখন ব্যবহার করবেন? যখন কোনো কাজ অ্যাসাইন বা রেসপন্সিবিলিটি, অর্থাৎ কাউকে কোনো কিছু দায়িত্ব দিয়ে কাজ করাবেন, তখন আপনি হ্যাভ ভার্ব ব্যবহার করবেন। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ছোটোখাটো কিছু কাজ করিয়ে নিই। আই হ্যাভ মাই অ্যাসিস্ট্যান্ট ডু অল মাই মাইনার ওয়ার্ক। আবার এক্ষেত্রে যদি আপনি মানিয়ে বা বুঝিয়ে যদি কাজটি করান তাহলে সেক্ষেত্রে গেট ভার্বও ব্যবহার করতে পারবেন। আই গেট মাই অ্যাসিস্ট্যান্ট টু ডু অল মাই মাইনার ওয়ার্ক। আমি রাহুলকে দিয়ে ছবিটি আঁকিয়েছি। আই হ্যাড রাহুল ড্র দ্য পিকচার। আপনি যদি মানিয়ে বা বুঝিয়ে কাজটি রাহুলকে দিয়ে করাতে চান তাহলে সেক্ষেত্রে বলতে পারেন আই গট রাহুল টু ড্র দ্য পিকচার। এবার আসা যাক লেট ভার্ব নিয়ে। লেট মানে হচ্ছে কাউকে কোনো কিছু করার অনুমতি দেওয়া। এই লেট ভার্ব দিয়ে সেন্টেন্স গঠনের নিয়ম কি? প্রথমেই আমাদের সাবজেক্ট বসবে, তারপরে লেট ভার্ব, তারপরে পার্সন যে কাজটা করবে, তারপরে প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ড। আমি তাকে বাইরে যেতে দিই। আই লেট হিম গো আউট। আমি তাকে কার্টুন দেখতে দিই। আই লেট হিম ওয়াচ কার্টুনস। সে আমাকে তার বাইকটি চালাতে দিয়েছে। হি লেট মি রাইড হিজ বাইক। এরপর আমাদের রয়েছে হেল্প ভার্ব। তো হেল্পের মানে হচ্ছে কাউকে কোনো কিছু করতে সাহায্য করা। হেল্পটা অ্যাকচুয়ালি পিওর পজিটিভ ভার্ব নয়, এটাকে আমরা সেমি পজিটিভ অথবা উইক পজিটিভ ভার্বও বলতে পারি। এর সেন্টেন্স গঠনের নিয়ম কি? প্রথমে আমাদের সাবজেক্ট, তারপরে হেল্প ভার্ব, তারপরে পার্সন, তারপরে হচ্ছে টু, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার ওয়ার্ড। অ্যাকচুয়ালি এখানে আপনি ভার্বের আগে টু বসাতেও পারেন, আবার নাও বসাতে পারেন। যেমন আমি আপনাদের ইংরেজি শিখতে সাহায্য করি। আই হেল্প ইউ টু লার্ন ইংলিশ, বা আই হেল্প ইউ লার্ন ইংলিশ। দেখুন এখানে ফার্স্ট সেন্টেন্সে আমাদের টু বসলো, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে টু বসলো না, বা দুটো ক্ষেত্রেই সেন্টেন্সের মানে কিন্তু একই। সে আমাকে ব্যাগটা বহন করতে সাহায্য করেছে। হি হেল্প মি টু ক্যারি দ্য ব্যাগ, বা হি হেল্প মি ক্যারি দ্য ব্যাগ। তো এই ছিল আমাদের অ্যাক্টিভ পজিটিভের ব্যবহার। এবার আসা যাক প্যাসিভ পজিটিভ নিয়ে। প্যাসিভ পজিটিভের ব্যাপারে আমি আগেই বলেছি প্যাসিভ পজিটিভ কাকে বলে। এখানে ডুয়ারের উপর কোনো রকম ফোকাস করা হয় না এবং কিসের উপর কাজ করা হচ্ছে তার উপরই ফোকাস করা হয়। তো প্যাসিভ পজিটিভে মোস্টলি দুটো ভার্বই ব্যবহার হয়, গেট এবং হ্যাভ। এরকম সেন্টেন্সে ডুয়ার আন্ডারস্টুড থাকে। যেমন আমি আমার গাড়িটা রিপেয়ার করিয়েছি। এখানে আমি কাকে দিয়ে রিপেয়ার করেছি সেটা বলছি না, বরং কি করা হয়েছে তার উপর জোর দিচ্ছি। ডুয়ার এখানে আন্ডারস্টুড আছে। যেহেতু আমি গাড়ি রিপেয়ার করেছি, নিশ্চয়ই আমি কোনো মেকানিক দ্বারা গাড়িটি রিপেয়ার করেছি। তো প্যাসিভ পজিটিভের ক্ষেত্রে আপনারা যে কোনো একটি ভার্ব ব্যবহার করতে পারেন।
মানে একটির পরিবর্তে আপনি আরেকটি ব্যবহার করতে পারেন। আর এই দুটোরই সেন্টেন্সের স্ট্রাকচার একই থাকবে। তো প্যাসিভ পজিটিভে সেন্টেন্স গঠনের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে গেট অথবা হ্যাভ, তারপর হচ্ছে থিন অর্থাৎ কি করা হচ্ছে সেটা বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপরে হচ্ছে বাই পারসন। বাই পারসন আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি আমার গাড়িটা রিপেয়ার করেছি। I got my car repaired. I had my car repaired. I got or had my car repaired by a mechanic. দেখুন প্রথম ক্ষেত্রে আমি ডুয়ারকে বসাইনি, তো দ্বিতীয় ক্ষেত্রে আমি ডুয়ারকে বসিয়েছি। সে প্রতি বছর তার ঘরকে রং করায়। He has his house painted every year. Or he gets his house painted every year. এখানে দেখুন গেসের সাথে এস বসেছে আর হ্যাভের পরিবর্তে হ্যাজ বসেছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে আর থার্ড পারসন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাই আমরা গেটসের সাথে এস যুক্ত করেছি। হি এর সাথে জানি আমরা হ্যাজ বসে, তাই হ্যাজ বসিয়েছি। আমি আমার কাজ করাচ্ছি। আই এম গেটিং মাই ওয়ার্ক ডান। আই এম হ্যাভিং মাই ওয়ার্ক ডান। তো এই ছিল আমাদের পজিটিভ ভার্বের ব্যবহার। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি। কোথাও যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিওটি এইটুকুনি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।